আচ্ছা ভাই, এক দেশের রাষ্ট্রপতি আরেক দেশে গেলে কি উপহার নিয়ে যেতে পারে? নিশ্চয়ই খুব দামি জিনিস, তাই না? কিন্তু এই ধারণাকেই পুরোপুরি বদলে দিয়েছিলেন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি। সময়টা ছিল ১৯৭৭ সাল। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সেখানে সফরে যান। যাওয়ার সময় তিনি সাথে করে কোনো রাজকীয় উপহার নিলেন না। তিনি সাথে নিলেন বাংলাদেশের কিছু নিম গাছের চারা। মানে চিন্তা করেন একবার, সৌদি বাদশার জন্য উপহার কিনা মাত্র কয়েকটা গাছের চারা। উপহার দেওয়ার সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাদশাহ ফাহাদকে বললেন, গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার। এমন সাদামাটা কিন্তু আন্তরিক কথা আর এমন অসাধারণ উপহার পেয়ে বাদশাহ ফাহাদ তো রীতিমতো অবাক। তিনি তার জীবনে কত দেশ থেকে কত রকমের মূল্যবান উপহার পেয়েছেন তার কোনো হিসাব নেই, কিন্তু এমন মন ছুঁয়ে যাওয়া উপহার তিনি এর আগে কখনো পাননি। আবেগে তিনি রাষ্ট্রপতি জিয়াকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আজ থেকে সৌদি আরব আর বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। এই বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাদশাহ ফাহাদ সাথে সাথেই বাংলাদেশের উন্নয়নের জন্য বিশাল অঙ্কের অর্থ সাহায্য দিতে চাইলেন। কিন্তু ভাইরে, রাষ্ট্রপতি জিয়ার দূরদৃষ্টি ছিল একদম অন্য পর্যায়ের। তিনি সেই আর্থিক সাহায্যের প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিলেন। তিনি বাদশাহকে বললেন, আমাদের দেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু তারা অলস নয়, তারা পরিশ্রম করতে জানে। আপনার দেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে, সেখানে হাজার হাজার শ্রমিকের প্রয়োজন। আপনি যদি সত্যি আমাদের এই নতুন স্বাধীন মুসলিম দেশটিকে মন থেকে সাহায্য করতে চান, তবে আমার দেশের এই বেকার কিন্তু পরিশ্রমী মানুষগুলোকে আপনার দেশে কাজ করার সুযোগ দিন। রাষ্ট্রপতি জিয়ার এই প্রস্তাবে বাদশাহ ফাহাদ আরও বেশি মুগ্ধ হলেন। তিনি সাথে সাথেই রাজি হয়ে গেলেন। আর সেদিন থেকে বাংলাদেশের জন্য খুলে গেল সৌদি আরবের শ্রমবাজারের বিশাল দরজা। সেই থেকে আজ পর্যন্ত লাখ লাখ বাংলাদেশি সৌদি আরবে গিয়ে নিজেদের ভাগ্য বদলেছেন। শুধু নিজেদের নয়, তাদের পাঠানো টাকায় দেশের অর্থনীতির চাকাও সচল থেকেছে। তারা মরুভূমির বুকে নিজেদের শ্রম আর ঘাম দিয়ে যেমন সৌদির উন্নয়নে ভূমিকা রেখেছেন, তেমনি দেশে ফিরে এসেছেন স্বাবলম্বী হয়ে। এখন প্রশ্ন হলো, সেই নিম গাছের চারাগুলোর কি হলো? ভাই, সেই চারাগুলোও মানুষের ভাগ্য বদলের গল্পের মতো এক মহাকাব্য রচনা করেছে মরুভূমির বুকে। রাষ্ট্রপতি জিয়ার দেওয়া সেই সামান্য কয়েকটি চারা আজ মহীরুহে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সেগুলো থেকে এখন হাজার হাজার গাছ ছড়িয়ে পড়েছে পুরো সৌদি আরব জুড়ে। বাংলাদেশের এক টুকরো সবুজ স্মৃতি যেন মরুভূমির তপ্ত বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশেষ করে মক্কার আরাফাতের ময়দানে গেলে তো চোখ জুড়িয়ে যায়। মুজদালিফা পার হলেই মরুর বুকে বিশাল সবুজ চত্বর, যতদূর চোখ যায় শুধু নিম গাছের সারি। এই গাছগুলোর একটা নামও হয়ে গেছে সেখানে। সৌদি আরবের মানুষ এই গাছগুলোকে ডাকে জিয়া ট্রি।